আল্লাহ সিদ্দিক আকবরের জন্য ঘোষণা দিলাম, নবীর জন্য ঘোষণা দিলাম, যেটা নাই সেটাও আছে হয়ে যাবে যদি সিদ্দিক আকবর চায়। যেটা নাই সেটা আছে হয়ে যাবে যদি আমার নবী চায়। কে চায়? আমার নবী এমন সত্তা, যা চায়। আমার সিদ্দিক আকবর এমন সত্তা, যা চায়। আপনারা বলবেন হুজুর শিরিক করতেছেন। আরে মিয়া, শিরিক চিনোনি? শিরিক হলে শিরিক শিখাইছে আল্লাহ। কোরআন শরীফের 24 পারা প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতে আপনি পড়ে দেখেন, আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযী জাআ বিসসিদিকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। আমার সিদ্দিক আকবর এমন একজন জাতে পাক, আমার রাসূল এমন একজন জাতে পাক, অসম্ভব বলতে কিছুই নাই, যাই বলবেন তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যদি বলে স্বর্ণ, এই পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যাবে। দয়াল নবী যদি বলেন এই সাগর তুমি পাহাড় হয়ে যাও, পাহাড় হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ রসুলের উপর এত খুশি, সিদ্দিক আকবরের উপর এত খুশি, ওনারা যা চায় তাই হয়ে যায়। সিদ্দিক আকবর নবীর কাছে কি চেয়েছেন? পানি চেয়েছেন। আমার নবী বলেছেন আবু বকর তুমি পানি খাইবা? ইযহাব ইলা সাদরিল গার, ও আবু বকর তুমি গুহার ওইদিকে চলে যাও, সেই দিকে গেলে সেখানে তুমি পানি পেয়ে যাবা। কিরে ভাই, গুহাটা কি আপনার মসজিদের মতো বড় ছিল? গুহাটা কত বড়? যারা হেরা গুহা দেখেছেন, ছবিতে দেখেছেন, গারে সোর দেখেছেন, কত বড়। ওখানে ভিতরে 2 জন মানুষ ঢুকলে আর কোন জায়গা। নবীজি বলেছেন এই দিকে যাও। খোদার কসম, এই শাহাদাত আঙ্গুলে দিয়ে যখন নবী ইশারা করেছেন, এইটা কোন আঙ্গুল? যে আঙ্গুল মোবারক দিয়ে সাতকে ইশারা করেছেন। সাত জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আঙ্গুল মোবারক দিয়ে চাঁদের দিকে ইশারা করেছেন, চাঁদ দুটুকরা হয়ে গেছে। সেই আঙ্গুল মোবারক দিয়ে যখন গুহার বুকের দিকে ইশারা করেছেন, গুহা 2 ভাগ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে বললেন আবু বকর তুমি পানি খাইবা? ইযহাব ইলা সাদরিল গার, এই দিকে চলে যাও। চলে গেলেন সিদ্দিক আকবর। যাওয়ার পরে দেখলেন বিশাল সমুদ্র, সমুদ্রের কিনারায় গিয়ে মন ভরে পানি পান করে খুশি হয়ে নবীর কদমে এসে হাজির হলেন। নবী জিজ্ঞাসা করলেন শারিবতা আবু বকর, আবু বকর তুমি পানি পান করেছো? নাম ইয়া রাসূলুল্লাহ, শারিবতু আল মা আহলা মিনাল আসল আবিয়াদ মিনাস সালজ আজকা রাইহাতাম মিনাল মিস্ক। ওগো আমার নবী, এমন পানি জীবনে পান করি নাই যে পানি গারে সোরে পান করেছি। কেমন পানি পান করেছো? সিদ্দিক আকবর বললেন নবী গো আমার, এটা দুনিয়ার কোনো পানি নাই, এমন পানি পান করেছি যে পানিটা মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা, মেশকে আম্বরের চেয়েও খুশবু। নবী গো আমার, এই পানি আসলো কোথা থেকে? আমার দয়াল নবী বললেন ও সিদ্দিক আকবর, তুমি যখন আমার কাছে পানি চেয়েছো, রব্বুল আলামিন তখন তোমার কথা শুনেছে। আল্লাহর এমন মায়া হয়েছে, তুমি পানি চাওয়া মাত্র ইন্নাল্লাহা আমারা আল মালাকাল মুওয়াক্কালা বিআনহারিল জান্নাহ, আমার আল্লাহ তখন সাথে সাথে জান্নাতুল ফেরদাউসে নাহারে কাউসার আছে, সেই নাহারে কাউসারের দায়িত্ব পালন করে এমন কিছু ফেরেশতা আছে, আল্লাহ সেই ফেরেশতাদেরকে অর্ডার করেছেন এই নাহার নদী, এই নাহারে কাউসারের ফেরেশতারা আনি খুরুক নাহারাম মিন জান্নাতিল ফিরদাউসে ইলা সাদরিল গার, যাও তাড়াতাড়ি এই গারে সোরের সাথে জান্নাতুল ফেরদাউসের নদীর কানেকশন দিয়ে দাও। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে চিনবেন? আমার আল্লাহ কি করেছেন? আমার আল্লাহু ইন্নাল্লাহা আমারা আল মালাকাল মুওয়াক্কালা বিআনহারিল জান্নাহ, জান্নাতের যে নহর আছে, নদী আছে, নদী আছে না নাই? জান্নাতে কয়টা নদী আছে? কয়টা নদী? 4টা নদী আছে। একটা নদীর নাম হচ্ছে নাহারে কাউসার। যে নাহারে কাউসারটা আল্লাহ রাসূলকে খুশি করে কি দিবেন? ইন্না আতাইনাকাল কাউসার। ওই নাহারে কাউসার আল্লাহ আমার রাসূলকে গিফট করেছেন। সুবহানাল্লাহ। এই কাউসার নদীর নাম মালিক আমার রাসূল। আল্লাহ সেই কাউসার নদীর কানেকশন দেওয়ার জন্য ফেরেশতাকে অর্ডার করেছেন। ফেরেশতা গারে সোরের সাথে কানেকশন দিয়েছে। আমার রাসূল বলেন আবু বকর, তুমি যে পানি পান করেছো এটা দুনিয়ার কোন নদীর পানি নয়, এই পানিটা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আমার সিদ্দিক আকবর আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালি হাযিল মানজিলা ইনদাল্লাহ, আল্লাহ আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমাকে এত মহব্বত করে, আল্লাহর কাছে আমার এমন ফজিলত। আমার রাসূল বলেন নাম বাল আফদালু মিন যালিক, আবু বকর জান্নাত থেকে তোমার জন্য পানি পাঠিয়েছে, এইটা বড় কথা নয়, তার চেয়েও বড় ফজিলত তোমার জন্য আছে। সেটা কি জানো?
আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের শানে আমার নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুবগিদুকা ওয়ালাউ কানা লাহু আমালু ৭০ নবিয়্যা। আমার রাসূল বলেন, আবু বকর, পৃথিবীর কোন মানুষ যদি ৭০ জন নবীর সমান আমল করে, এই আমলের ঘাটতি নিয়ে যদি রাস্তায় ঘুরে, তারপরেও সে জান্নাতে যাইতে পারবে না, যদি তুমি আবু বকরের প্রতি সামান্য হিংসা রাখে। ও আবু বকর, তোমার এমন মর্যাদা, এমন ফজিলত। সিদ্দিক আকবর তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে গারে সরে জান্নাতুল ফেরদৌসের পানি পান করাইছেন। যেই নবী জান্নাতুল ফেরদৌসের পানি খাওয়াইতে পারে, এই নবী চাইলে উম্মতকে যে কোনো সাহায্য করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই কারণে আমার আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাইলা ফালা তানহার। ওগো আমার নবী, আমি তো আপনাকে ক্ষমতা দিয়েছি, আপনি যাই চাইবেন তাই পারবেন। সুতরাং পৃথিবীর কোন অভাবী, কোন দুঃখী, কোন বিপদগ্রস্ত মানুষ যদি আপনার কাছে সাহায্য চাই, ফেরত দিবেন না, কারণ আপনার দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিয়েছেন কে? কাকে দিয়েছেন? আল্লাহকে। আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা দেওয়ার পরে বলেছেন, আপনার কাছে যারাই সাহায্য চাইবে আপনি সাহায্য করতে থাকবেন। লা ওয়া রাব্বিল আরশ